আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষ থেকে পরস্পর বিরোধী অভিযোগ তুলে জানানো হয়েছে প্রায় ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্র দলের ৫ জন। বৃহস্পতিবার দুপুরে মুলাদী সরকারি কলেজে এই ঘটনা ঘটে। আহত শিবির কর্মীদের দাবি, মুলাদী কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া নবীন বরণে অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময় জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে উপজেলা ছাত্র দলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি গুরুতর আহত শিবিরে ৬ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। উপজেলা আহ্বায়কের দাবি, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আসসালামু আলাইকুম। আমার সাথে উপস্থিত আছে মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রিফাত হোসাইন এবং আমি মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার হোসাইন। আজকে যখন আমরা মুলাদী সরকারি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হই, তখন দেখি মুলাদী সরকারি কলেজ ক্যাম্পাসের ছাত্র শিবিররা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কূটনীতিমূলক স্লোগান দিচ্ছে এবং যারা স্লোগান দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই ছিল ছাত্রলীগের সাথে জড়িত। আমরা তাদেরকে যখন এই বিষয় নিয়ে অবগত করি যে ভাই আপনারা এগুলা কি করছেন, তারা তখন আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ায় আমরা মুলাদী উপজেলা ছাত্রদলকে যখন অবগত করি, যেমন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্য সচিবকে অবগত করলে তারা অনেক নেতাকর্মী নিয়ে আসে এবং আমরা মিছিল নিয়ে যখন মুলাদী সরকারি কলেজ ক্যাম্পাসের দিকে যাই, তখন তারা মুলাদী উপজেলা ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এই হামলায় মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ামিন হোসেন সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয় এবং তাদেরকে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তিরত অবস্থায় আছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নিউজ ডেস্ক, কেরনা রয় রিপোর্ট 71।